তো আপনি যখন শর্ট ভিডিওটা এডিট করবেন তখনই আপনাকে এডিট করার সময় আপনাকে আপনার শর্ট ভিডিও থাম্বনেলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তা না হলে আপনি পরবর্তীতে থাম্বনেলটা অ্যাড করাতে পারবেন না, ঠিক আছে। তো এর জন্য আমরা ধরুন একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ধরুন এই যে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি। নিয়ে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সবার প্রথমে রেশিও সিলেক্ট করব, ঠিক আছে। রেশিও যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমরা 9:16 রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে থাম্বনেলটা শর্ট ভিডিওর জন্য আপনার নিয়ে রেখেছেন সেই থাম্বনেলটা নিয়ে নেব। এর জন্য আমাদের পিপে ক্লিক করে দিতে হবে। এখানে দেখেন এই যে পিপে ক্লিক করে দেবো। পিপে ক্লিক করে দিলে আপনার সামনে আপনার গ্যালারিতে চলে আসবে, ঠিক আছে। এবার আপনি যে থাম্বনেলটা তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটা নিয়ে নেবেন। ধরুন আমি এই থাম্বনেলটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমাকে থাম্বনেলটা সেট করতে হবে, ঠিক আছে। এই যে থাম্বনেলটা দিয়ে দিলাম আমি। ধরুন আমি জাস্ট দেখানোর জন্য একটা থাম্বনেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটি চলে যাবে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের ইউটিউবে যেতে হবে, ঠিক আছে। এবার আমাদের ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর যে ভিডিওটা আমরা এডিট করলাম সেই ভিডিওটা নিয়ে নেব, ঠিক আছে। যে ভিডিওটা আমরা এডিট করলাম সেই ভিডিওটা নিয়ে নেব। সো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীব দোসাং, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল করতে লাগে। তো কিভাবে শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করব, কিভাবে এসইও করব, এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে শিখব, ঠিক আছে। তো এখানে ইউটিউবটি ওপেন হয়ে গেছে। ইউটিউবটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওটি নিয়ে নিতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এর জন্য আমাদের প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের গ্যালারিটি চলে আসবে। তো এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা নিয়ে নেব, ঠিক আছে। তো এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করে দেবো। ডান অপশানে ক্লিক করে দিলে প্রসেসিং হবে। প্রসেসিং টাইমটুকু আমাদের একটু ধৈর্য ধরে থাকতে লাগবে। আপনার ভিডিওটা যদি 15 সেকেন্ডের উপরে হয়, সেক্ষেত্রে আপনি এখানটায় যে 60 সেকেন্ড রয়েছে এখানটাতে ক্লিক করে দেবেন। নয়তো আপনার ভিডিওটাও কিন্তু 15 সেকেন্ড থাকবে, ঠিক আছে। যদি 15 সেকেন্ডের উপরে হয় সেক্ষেত্রে আপনি 60 সেকেন্ডে ক্লিক করবেন এখানে। তাহলে আপনার যদি 15 সেকেন্ডের নিচে হয় তাহলে কিন্তু এখানে 15 সেকেন্ড রয়ে যাবে। যদি আপনার ভিডিওটা 15 সেকেন্ডের উপরে হয় সেক্ষেত্রে আপনি এখানে 60 সেকেন্ডে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন 15 সেকেন্ডের উপরে হয়ে যাবে, ঠিক আছে। তো একটু প্রসেসিং টাইমটুকু আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। অনেক সময় আমরা শর্ট ভিডিও আপলোড করি শুধুমাত্র এখান থেকে ইউটিউব থেকে ডাইরেক্টলি আমরা আপলোড করে দিই। সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর মধ্যে 100-150 ভিউজ আসে, ভিউজ থেমে যায় আর ভিউজ আসে না। তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড জানবো যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভাইরাল হয়। হওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটার এখান থেকে ফিল্টার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ফিল্টার দিয়ে দিতে পারবেন। ধরুন আমি এই ফিল্টারটি দিয়ে দিলাম, রাইট বাটনে ক্লিক করে দিলাম। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর মধ্যে টেক্সট দিতে পারবেন, ঠিক আছে। তো আমি টেক্সট দিচ্ছি না, তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার বিষয় হলো আমরা থাম্বনেলটা যে আমাদের ভিডিও এডিট করার সময় দিয়ে দিলাম সেই থাম্বনেলটা এখানে সিলেক্ট করব। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য এখানে দেখেন পেন্সিল আইকন রয়েছে, ঠিক আছে। এর জন্য এখানে দেখেন পেন্সিল আইকন রয়েছে, সেই পেন্সিল আইকনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। সেই পেন্সিল আইকনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে একটু জাস্ট প্রসেসিং টাইম নিয়ে প্রসেসিং টাইমটুকু আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে। তো শর্ট ভিডিওর মধ্যে কিন্তু হ্যাশট্যাগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ভাইরাল যদি হ্যাশট্যাগ দিতে পারবেন অবশ্যই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। কারণ আপনার ভিডিও যদি শর্ট ফিটে একবার নিয়ে যেতে পারেন সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসবে 100%। তো দেখুন এখানে এই যে এখানে নিচের দিকে দেখেন আপনি ভিডিওটার যে অংশটা থাম্বনেলে রাখতে চান সেই অংশটা এখানে নিয়ে নেবেন। ধরুন আমি এই যে থাম্বনেলটা এই অংশটা থাম্বনেলে রাখতে চাই, সেক্ষেত্রে আমি এই অংশটা নিয়ে এসে এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করে দিলে দেখেন আমার এখানে থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেছে। এবার মূল কাজ যেটা করতে হবে আমাদের কি, এখানে আমাদের ভিডিওটার একটা পারফেক্ট টাইটেল দিতে হবে। যে রিলেটেড আপনি ভিডিও বানান সেই রিলেটেড একটা পারফেক্ট টাইটেল দিয়ে দেবেন। ধরুন আমি এটা একটা দিয়ে দিচ্ছি, হাউ টু মেক ইউটিউব ব্যানার, BAN, হাউ টু মেক ইউটিউব ব্যানার। এই রিলেটেড যেহেতু আমার ভিডিওটা, সেক্ষেত্রে আমি এই ভিডিওটা এই
টাইটেলটা দিয়ে দিলাম। এবার এখানে আপনাকে জাস্ট 2-4টা হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। 2-4টে হ্যাশট্যাগের মধ্যে আপনার নামটা, চ্যানেলের নামটা দিয়ে দিবেন, তারপরে আপনি যে রিলেটেড ভিডিও বানাইছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার এখান থেকে কাজ শেষ। এবং এখানে অনেকেই অনেক সময় ভুল করে ফেলে। এখানে অনেক সময় সবাই কি করে, এখানে আনলিস্টেড অপশানটা আছে, এখানে দেখেন আনলিস্টেড, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে অনেক সময় অনেকেই কি করে, এখানে পাবলিক করে ভিডিওটা আপলোড করে দেয়, ঠিক আছে। পাবলিক করে ভিডিওটা আপলোড করলে হবে না, কারণ আপনি যদি এখান থেকে ডাইরেক্টলি পাবলিক করে ভিডিওটা আপলোড করেন তাহলে ইউটিউব বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, কোন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আনলিস্টেড করে ভিডিওটা সবসময় আপলোড করতে হবে। এখানে প্রাইভেট অপশন পেয়ে যাবেন আপনি, এখানে দেখেন প্রাইভেট অপশন পেয়ে যাবেন। আপনি যদি প্রাইভেট করে আপনার ভিডিওটা আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু দর্শকের কাছে পৌঁছবে না বা দর্শকের কাছে যাবে না। তো বেসিক্যালি আপনাকে আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করব। এখানে আরেকটা মূল কাজ, যেটা আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে ইয়েস ইটস মেড ফর কিডস, আর আপনি যদি বড়দের জন্য ভিডিও বানান নো ইটস মেড ফর কিডস, ঠিক আছে। যেহেতু আমরা বড়দের জন্য ভিডিও বানাবো তো নো ইটস মেড ফর কিডস করে দেবো, ঠিক আছে। এখানে লোকেশন দিতে হবে আপনাকে, আপনি যেখান থেকে ভিডিও বানাচ্ছেন সেখানকার লোকেশন দিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু ধূপগুড়ি থেকে আমার ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলের লোকেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমাদের কাজ শেষ। এখানে আপনাকে এখানে নিচে দেখেন, নিচের দিকে দেখেন কমেন্ট অপশান পেয়ে যাব। এই কমেন্ট অপশানটা আপনাকে অন রাখতে লাগবে, সেক্ষেত্রে ঠিক আছে। এবার এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আমাদের কী করতে হবে, আপলোড করে দেওয়ার পর আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে বাদবাকি কাজ করতে হবে, ঠিক আছে। তো আপনি ওয়াইটি স্টুডিওতে যাওয়ার আগে আমি বলি যে আপনি আপনার ভিডিওটার এসইওর জন্য পারফেক্ট ট্র্যাক বা কিওয়ার্ড কোথা থেকে নেবেন, ঠিক আছে। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের এখানে রিপিট ট্যাগ বলে একটি অপশন সার্চ করতে হবে আপনাকে, ঠিক আছে। রিপিট ট্যাগসে আপনি ভাইরাল ট্যাগস পেয়ে যাবেন, ঠিক আছে। ভাইরাল হ্যাশট্যাগ পেয়ে যাবেন, ভাইরাল ট্যাগস পেয়ে যাবেন, ভাইরাল কিওয়ার্ড পেয়ে যাবেন। এভাবে আপনাকে এখানে দেখেন RIPIDTAGS, ঠিক আছে। রিপিট ট্যাক্স এই অপশানটি আপনি সার্চ করে নেবেন গুগল সার্চ বারে গিয়ে, ঠিক আছে। তো রিপিট ট্যাক্স নামে অপশানটি কিন্তু এখানে ভাইরাল কিওয়ার্ড পাওয়া যায়। এখান থেকে আপনি এসইও করলে আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার চান্স 100% থেকে যাবে, ঠিক আছে। তো আমার রিপিট ট্যাক্সে এই অপশানটি আপনি সার্চ করে নেওয়ার পর এখানে প্রথমের দিকে যে অপশানটা পেয়ে যাবেন, আপনি যে কিওয়ার্ডটা আসবে সেই কিওয়ার্ডে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই কিওয়ার্ডে যদি আমরা ক্লিক করে দিই, এই কিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইউজ ট্যাগ জেনারেটর, ঠিক আছে। ইউজ ট্যাগ জেনারেটর এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। ইউজ ট্যাগ জেনারেটর এই অপশানটিতে ক্লিক করে দেবো। এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করতে পারবো, ঠিক আছে। তো আপনার যেই রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে সার্চ করে নেবেন। যেহেতু আমার ভিডিওটা হাউ টু মেক এ ইউটিউব ব্যানার, ঠিক আছে। হাউ টু মেক এ ইউটিউব ব্যানার, আমার ভিডিওটা এই রিলেটেড। তো এই কিওয়ার্ডটি লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাকে অটোমেটিকলি দিয়ে দিবে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলি আপনি ডেসক্রিপশন বক্স এবং ট্যাগে যদি আপনার ভিডিওর বসান সেক্ষেত্রে আপনার ভিডিওর 100% ভাইরাল হওয়ার চান্স থেকে যাবে, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো। এই কিওয়ার্ডগুলি আপনাকে কপি করে নিতে হবে, নয়তোবা আপনি আপনার নোটপ্যাডে লিখে নিতে পারেন, বা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনি আপনার ভিডিওর নোটপ্যাডে লিখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওর কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। কিওয়ার্ডগুলি নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে এই কিওয়ার্ডগুলি বসিয়ে দিতে হবে আমার ভিডিও, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসার পর আমাদের কন্টেন্টে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা ইউটিউব থেকে আপলোড করলাম সেই ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। সেই ভিডিওটা চলে আসছে। এখানে আমাদের কি করতে হবে, সেই ভিডিওটার উপরে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। সেই ভিডিওটার উপরে যদি আমরা প্রেস করে দিই, এখান থেকে আমরা A to Z শিখতে পারবো, ঠিক আছে। সব কিছু শিখতে পারবো।
এখানে পেন আইকন রয়েছে, এখানে পেন আইকনে আমরা ক্লিক করে দেবো। পেন আইকনে যদি আমরা, তো এখানে দেখেন আমার ভিডিওটা চলে এসেছে। এবার আমাদের এখান থেকে ভিডিওটার টাইটেল একটা দিয়ে দেবো, হাউ টু মেক এ ইউটিউব ব্যানার। ঠিক আছে, হাউ টু মেক এ ইউটিউব ব্যানার দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, 3-4টে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। তো আমি এর আগে বলে দিলাম, এখানে 3-4টা ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। অবশ্যই আপনার নামটা যাতে আপনার দেওয়া থাকে। ঠিক আছে, এখানে আমি আর হ্যাশট্যাগ দিচ্ছি না, এখানে আপনি কমসে কম 3 থেকে 4টি হ্যাশট্যাগ এখান থেকে বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমরা যেই কিওয়ার্ডগুলো ওখান থেকে নোটপ্যাডে লিখে নিলাম সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো এখান থেকে বসিয়ে দেবেন, একের পর এক সিরিয়াল একের পর এক কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি দু একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, ইউটিউব ব্যানার, আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি আর দিলাম না, তো দু একটা কিওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাগের মধ্যেও আপনি ওই কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে, ট্যাগের মধ্যেও ওই কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে, সব কিছু হয়ে যাওয়ার পর আপনার ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনি সেই ভিডিওটাকে পাবলিক করে দেবেন। ঠিক আছে, পাবলিক করে দিলেই আপনার ভিডিও কাজ শেষ। এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, সেভ বাটনে ক্লিক করে দিলেই আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে। ঠিক আছে।